নদী ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কায় পটুয়াখালীর পানপট্টি লঞ্চঘাট এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার লাখো মানুষের। এই অবস্থায় ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। রাঙ্গাবালীর প্রতিনিধি আইয়ুব খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী পানপট্টি লঞ্চ ঘাট। পুরনো এই ঘাট দিয়ে প্রতিদিন গলাচিপা, রাঙ্গাবালী, চরবিশ্বাস, চরমন্তাজ ও চালিতাবুনিয়ার হাজারো মানুষ যাতায়াত করে। তবে আগুনমুখা নদীর ভাঙনে নদী গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে লঞ্চ ঘাটটি। যাত্রীদের ওঠানামা হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা কাঠ ও বাঁশ বিছিয়ে কোনো মতে চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে ঘাট সংলগ্ন বেশ কয়েকটি দোকান। এই জেডি তলে কোনো মাটি নেই, জেডি যে কোনো মুহূর্তে ফেটে দিতে পারে, তাহলে এখানে যাত্রী যাতায়াতের কোনো রাস্তা নাই। আমাকেও ব্যবসা বাণিজ্য থাকবেন। এখান থেকে ওই যে রাস্তাটুকু আর কি মূল সড়কের সাথে যে সংযোগ সড়কটুকু এটুকু বিচ্ছিন্ন। নদী ভাঙতে ভাঙতে এই যে সাঁকোটা আছে ওটার নিচের মাটি পর্যন্ত সরে গেছে, পাইল থেকে মাটি সরে গিয়েছে। সমস্যার বিষয়ে বারবার স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানালেও কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এই ইউপি সদস্যের। যাদেরকে আমরা জানাই তার আশ্বাস যে এই দ্রুত হয়ে যাবে। আসলে শুনি এই যে গাইড লইবে, আসলে বলো কইবে, আমরা শুনতেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এটা পাইতেছি না। শীঘ্রই লঞ্চ ঘাটটি মেরামতের কাজ শুরু হবে বলে জানালেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের ঠিকাদার নিয়োগ করা হয়ে গেছে, ঠিকাদার অলরেডি মাঠ পর্যায়ে তার মোবিলাইজেশন শুরু করছে। আমাদের বর্তমান যে সুষ্ঠু মৌসুম আছে এর মধ্যে কাজটি বাস্তবায়ন করা সম্ভব হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত পানপট্টি লঞ্চ ঘাট সংস্কারে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।